পুলিশ যখন ধর্ষক বিজেপি নেতা পিন্টু ঘোষকে হন্যে হয়ে খুঁজছে বলে দাবি করছে, তখন স্বয়ং এলাকার বিজেপি বিধায়ক বিন্দু ধর্ষক পিন্টু ঘোষের সাথে ভিডিও আপলোড করে পুলিশকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, পিন্টু আমাদের লোক, ওকে ধরার হিম্মত কারণ নেই। হ্যাঁ, ঠিক শুনছেন, ক্লাস 8-এর একটা অবুঝ নিষ্পাপ ছাত্রীকে টানা 2 বছর ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করার পৈশাচিক অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা পিন্টু ঘোষ। মুখ্যমন্ত্রী মানিক সাহার ঠুঁটো জগন্নাথ পুলিশ নাকি দিনের পর দিন ধরে এই অপরাধীকে খুঁজে পাচ্ছে না। অথচ দেখুন এদের ঔদ্ধত্য, মাত্র কয়েক ঘন্টা আগে বিজেপির দলীয় কর্মসূচির ভিডিওতে এই ধর্ষক পিন্টু ঘোষকে বুক ফুলিয়ে প্রকাশ্যেই ঘুরে বেড়াতে দেখা গেছে। ধনপুরের বিজেপি বিধায়ক বিন্দু নিজের ফেসবুক পেজে সগর্বে সেই ভিডিও আপলোড করেছেন। লজ্জা করে না এই প্রশাসনের? আমজনতার ট্যাক্সের টাকা এদের বেতন হয়, আর এরা ডিউটি করছে ধর্ষকের পাহারাদার হিসেবে। পুলিশ খুঁজে পায় না, অথচ বিধায়ক পাশে নিয়ে ঘুরে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আসলে এই মানিক সাহার পুলিশ কোনোদিন এই ধর্ষককে খুঁজে পাবেও না, কারণ এরা সবাই বিজেপির জিনিয়াস। আর এই জিনিয়াসদের নিয়েই তো বিজেপি দলটা তৈরি। এরা না থাকলে যে দলটার অস্তিত্ব থাকবে না। মেলাগড়ের ঘটনা মনে আছে? সেই 13 বছরের শিশুর রহস্য মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা আজও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাকে ছোঁয়ার সাহস পায়নি। আইন শৃঙ্খলার এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? একই মহকুমায় একজন পুলিশ অফিসারকে গাড়ি চাপা দিয়ে পিষে মেরে ফেলা হলো। 5 বছর পার হয়ে যাওয়ার পরও অভিযুক্ত বিজেপি নেত্রীর ভাই বহাল তবিয়তে ঘুরছে। পুলিশের সব বীরত্ব, সব ক্ষমতা কোথায় গিয়ে প্রকাশ পায় জানেন? যদি আপনি সরকারের দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলেন, যদি আপনি মুখ্যমন্ত্রী মানিক সাহার ব্যর্থতার বিরুদ্ধে ফেসবুকে 2টো সত্য কথা লেখেন, ব্যাস অমনি ত্রিপুরার সক্রিয় পুলিশ কয়েক ঘন্টার মধ্যে আপনার বাড়ি পৌঁছে যাবে, আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পুরে দেবে। অপরাধী যদি বিজেপির ঝান্ডা ধরে, তবে খুন ধর্ষণ করলেও সে 7 খুন মাফ পেয়ে যায়। আর সাধারণ মানুষ যদি নিজের অধিকারের কথা বলে, তবে জোটে পুলিশের লাঠি আর মিথ্যা মামলা। এই মেরুদণ্ডহীন পুলিশ প্রশাসন আর ধর্ষক আশ্রয়দাতা সরকারের আসল রূপ এবার মানুষের সামনে টেনে হিঁচড়ে বের করার সময় এসেছে।